হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লিসা লাইফস্টাইল ব্লগ। তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে হচ্ছে কি সবটাই দেখতে পারবে, তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। তো আজকে মার বাড়িতে হচ্ছে আমার 9 মাসের শ্রাদ্ধ। সকাল সকাল উঠে স্নান টান করে ফেলে তোমাদের সামনে চলে আসলাম আমার নতুন একটা ব্লগ নিয়ে। তো চলো আজকে কি হচ্ছে না আছে সবটাই তোমরা জানতে পারবে। আর এদিকে ঘরটা গুছানো হয়ে গেছে, এটা দেখতেই পাচ্ছ। এই সব ঘরটা গুছানো হয়ে গেছে, এদিকে রেডি হয়ে গেছে। আর এখানটায় হবে একটু ডেকোরেশন হবে, তো এটা একটু বাদে করতে আসবে। তো চলো দেখতে থাকো আজকে ব্লগ। আর এই দেখো ঘরটা সব গুছানো হয়ে গেছে। এদিকটা দেখো সকাল সকাল মা পুজো দিয়ে দিয়েছে। তো এদিকে দেখতেই পাচ্ছ ঘরটা গোছানো হয়ে গেছে। এখন আমি রেডি সেডি হয়ে নেব, কিছু নিয়ম কারণ আছে মায়ের বাড়িতে, মানে অন্য রকমের নিয়ম, আর আমার শ্বশুরে তো অন্য রকমের নিয়ম। তো নিয়মগুলো যেগুলো আছে ওগুলো আমি সেরে নেব। তো এদিকে দেখতে পাচ্ছ শাড়ি, সায়া, ব্লাউজ রেডি আছে, এগুলোকে আমি পরে নেব। তো এদিকে দেখো তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে আসলো সবজি, মাছ, আর এদিকে মারও পায়েস রান্নাটা হয়ে গেছে। তো এখন আমি রেডি হয়ে দেখো কি সুন্দর করে প্রণাম করছি। ঠাকুরকে প্রণাম করে তারপরে এটা খেতে হয়। তো তোমরা সবটাই দেখতে পারবে। আর এক একজনের এক একটা নিয়ম থাকে, তো আমাদের বাড়িতে এই নিয়মটাই। তাই আমি নমস্কার করে ঠাকুরের সামনে, মানে যেটা বলছে আর কি, জেঠি ওরা যেটা করতে হবে ওটা করতে হবে, ওটা কর। তো সেইভাবেই আমি নিয়মগুলো করে নিচ্ছি। আর এদিকে দেখো এই যে 5টা পিঠে দেখলাম, আর পিঠের পায়েসটা খেতে হবে। তো আমি পুরোটাই খেয়ে নিয়েছি, খুবই খিদে পেয়েছিল। মানে যেটা হচ্ছে তোমার ইসে, মানে উপাস থাকতে হয়। তো উপাস থেকে এইটাই নমস্কার করে খেতে হয়। পায়েস আর পিঠাটা, এটাই আমাদের বাড়ি নিয়ে। চারিদিকে দেখো আমার মা হচ্ছে ভাত বসিয়ে দিয়েছে, আরও কী কী রান্না হবে সবটাই দেখতে পারবে। তো উনুনে করছে, কারণ ঘরে প্রচণ্ড পরিমাণে গরম, বাইরে একটু ঠান্ডা হাওয়া আছে, সেই জন্য মা উনুনে রান্নাটা করবে। আর এদিকে দেখো বাড়ির যেহেতু চলে আসছে আমার বড় মাসি, কাকিমুনি, সবাই, দিদি, ওরা সবাই বাড়িতে গল্প করছে, আর এদিকে সবজি কাটছে। তো এদিকে দেখো আমাদের বাড়িতে যে ছোট্ট দোকানটা খুলেছি পয়লা বৈশাখের দিন, এটা তোমাদের দেখানো হয়নি, তো সেই জন্যই দেখিয়ে দিলাম। আর এদিকে দেখো আমি একটু ঘুরে ঘুরে তোমাদের দোকানটা দেখাচ্ছি। আর এদিকে দেখো মা হচ্ছে মাছ ভাজা বসিয়ে দিয়েছে, আর এদিকে হচ্ছে ঢেঁকি শাক হচ্ছে। তো কয়েকজনকে বলা হয়েছে, বেশি লোক বলা হয়নি। তো সেই জন্য মানে মানে সেই জন্য আর কি, মানে কয়েকজনকে বলা হয়েছে, মানে সেরকম তাও 25 জনের মতন বলা হয়েছে। আমাদের বাড়িতেই অনেক লোক। আর এদিকে দেখো যেহেতু আমি যে জায়গাটাতে আমি বসে খাবো, তো সেই জায়গায় দেখো এই দাদা আমাদের পাশেই বাড়ি, কি সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। আর এদিকে দেখো মা আর মাসি দুজন মিলে রান্না করছে। আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে বড় মাসি। আর এদিকে হচ্ছে মাসি মাছগুলো ভেজে নিচ্ছে, আর এদিকে মা শাক, পটল ভাজা এগুলো করছে। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে। আর এদিকে দেখো কি সুন্দর সাজানো হয়েছে। তোমার মাথাটা সরাও না, সোজা হও। কি গো, তোমার মাথাটা সরাও, সরাও। এই টাকা তো দেখো কি ভালো লাগছে না দেখতে, আমার তো খুবই পছন্দ হয়েছে সাজানোটা, আমার খুবই ভালো লেগেছে। তো তোমরা যদি সাজাতে চাও তা আমাকে বলতে পারো। তো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো দাদারা কি সুন্দর করে সাজিয়ে দিল। এদিকে লেখা আছে বেবি শাওয়ার। তো এদিকে দেখো কি সুন্দর হয়েছে না বলো? আর অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিতে। আর এদিকে দেখো আমি রেডি সেডি হয়ে চলে আসলাম আবারও
এখন আমাকে দেওয়া হবে যেগুলো যেগুলো আমার পছন্দের খাওয়া ওগুলো দেওয়া হবে। তো চলো দেখতে থাকো। আর এদিকে দেখো আমাদের পুরো রান্না কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখো অনেক কিছুই আছে। আর হচ্ছে মানে আমার যা যা ভালো লাগে না সেগুলোই রান্না করা হয়েছে। আর আমার খুব ইচ্ছে ছিল ইলিশ মাছ খাওয়ার, তো সেই জন্য ইলিশ মাছ ভাজাও আমাকে দিয়েছে। আর এদিকে যা যা আছে সবই আমার আর কি পছন্দের খাওয়া। লেস তো এদিকে কুরকুরিটা দেখো দাও। অনেক লোক আসছে, আর এদিকে হচ্ছে আমার যা বড় জেঠি সবাই বসে আছে। তো চলো দেখতে থাকো। আর আজকে কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সামনে শেয়ার করব। তো ব্লগে সবটাই দেখতে পারবো। আর এদিকে রেডি হয়ে তোমাদের দাদা ভাই আর আমি বসে পড়েছে। তোমাদের দাদা ভাইকে বলেছে কয়েকটা ফটো তুলে ভিডিও করো, সেই জন্য বসেছে আমার পাশে। তো চলো দেখতে থাকো। আর এদিকে দেখো আমি এখন মানে খাবো। আমাদের দাদা ভাই দিকে সবাইকে লোকজনকে দিচ্ছে, আর আমি এই ঘরে বসে খাবো। তো চলো দেখতে থাকো। আর সবাই আশীর্বাদ করো যে আমি যেন সুস্থ মতন বাড়িতে মানে আমার মা লক্ষ্মী বা গোপাল যেটাই আসুক না কেন যেন আমি সুস্থ মতন বাড়িতে তাকে নিয়ে আসতে পারি। এটাই ঠাকুরের কাছে মানে প্রার্থনা করি যেন সবটাই ভালোভাবে হয়ে যায়, কোনো যেন অসুবিধা না হয়। তো সেটাই তোমরাও সবাই আমাকে আশীর্বাদ করো যেন আমি আমার পুচকুটাকে নিয়ে বাড়িতে ভালোভাবে আসতে পারি। তো চলো দেখতে থাকো। আরও সামনে অনেক খুশির দিন আসছে আমার, আর তোমাদের সাথে সবটাই আমি শেয়ার করব। তো চলো দেখতে থাকো ব্লগটি। তো সব রান্নাগুলো ভালোই হয়েছে। দেখো আমি সবটাই পরিষ্কার করে খাবো, শুধু মাছের মাথাটা খেতে পারিনি। তো অনেক মানে পেট ভরে গেছিলো আর পাচ্ছিলাম না খেতে, তার জন্য মাছের মাথাটা আমি খাইনি বলতে পরে আর কি খাবো, তো সেই জন্য রেখে দিয়েছিলাম। তো এদিকে দেখো আমি কাকে যেন ফোন করছিলাম, তো কেউ হয়তো আসেনি, সেই জন্য তাকে ফোন করছিলাম যে কখন আসবে। তো আর এদিকে দেখো আমি ফোন করতে করতে এদিকে খেয়েও নিয়েছি। আর রান্নাগুলো দারুণ টেস্ট হয়েছিল। আর সামনে যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছ ওটা ভাস্তা হয়, মানে আমার বড় জায়ের ছেলে। তো ও হচ্ছে একটু আমার সঙ্গে ইয়ার্কি করতেছিল, তো সেই জন্য দেখো। আর এদিকটায় আমি খেয়ে নিয়েছি। আর প্রচণ্ড পরিমাণে গরম ছিল, কী করবো তাও রেডি হয়েছি। খুব মানে মানে খুবই গরম ছিল, কি বলবো। তাও যেহেতু একটা এত বড় স্পেশাল একটা দিন, তার জন্য তো একটু রেডি হয়ে নিতে হবে বলো। এই দিনগুলো তো আর সবসময় ফিরে আসবে না, সেই জন্যই একটু কষ্ট করে সেজে তারপর ভারী শাড়ি পরে খেতে বসেছি। তো আমারও যেগুলো যেগুলো শখ ছিল যে আমার প্রেগনেন্সির সময় এটা হবে ওটা সবটাই হয়েছে, সুস্থ মতনই হয়েছে। আর এদিকে দেখো আমি কিছু এখন ভিডিও করে নেব, ফটো তুলে নেব। তো চলো দেখতে থাকবো। এখন ফাঁকা হয়ে গেছে। তো এখন রাতে অল্প খেয়ে মানে বেশি একটা খাবো না, কারণ দুপুরবেলা অনেক খেয়েছি, তো আর খেতে ইচ্ছে করছে না। মা বলছে খালি পেটে থাকতে নেই, তো অল্প খেয়ে নিই, তো অল্প ডাল দিয়ে খেয়ে নেব। তো এখানটায় আমার ব্লগটা শেষ করছি। তো সবাই চলে গেছে বাড়িতে, এখন ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপরে ঘুমিয়ে নেব। তো চলো দেখতে থাকো ব্লগটা। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিতে। তো তোমাদের 9 মাসের স্বাদের ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিয়ে দিও। চলো গুড নাইট।